মা তিলে তিলে গড়ে তুলেছেন 30,000 কোটির কোম্পানি, এখন তিনিই ঘরছাড়া। সঞ্জয় মারা যেতেই হদিশ নেই তার সম্পত্তি। তাই এবার সঞ্জয়ের প্রাক্তন পত্নী করিশ্মার ওপর আঙুল তুললেন সঞ্জয়ের বোন। ফাঁস করে দিলেন সব গোপন সত্য। করিশ্মা প্রিয়ার বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ। সঞ্জয়ের বোন মুখ খুলতেই বেরিয়ে এলো কঠিন সত্য। 30,000 কোটি সম্পত্তি নিয়ে পারিবারিক যুদ্ধ। কাপুর পরিবারে ফাটল চরমে। বিস্ফোরক অভিযোগ সঞ্জয়ের দিদির। বলিউডের আড়ালে হাই ড্রামা। কাপুর পরিবারের সম্পত্তির জন্য রণক্ষেত্র। কাপুর পরিবারে দাম্পত্য ও সম্পত্তির সংঘর্ষ চরমে। পর্দার পেছনে চলছে পারিবারিক নাটক। প্রথম থেকেই কি তাহলে সঞ্জয়ের সম্পত্তির দিকেই নজর ছিল প্রিয়া করিশ্মার? কোটি কোটি টাকার মালকিন হওয়া সত্ত্বেও কেন আজ ঘর ছাড়া সঞ্জয়ের মা? দেখুন, বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে প্রায়শই লুকিয়ে থাকে নানান অজানা গল্প। একদিকে গ্ল্যামার, জনপ্রিয়তা, কোটি কোটি ভক্তের ভালোবাসা, অন্যদিকে রয়েছে ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি আর অর্থ সম্পদের দ্বন্দ্ব। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের পরিবার সেই তালিকাতেই সামিল। দীর্ঘদিন ধরে কাপুর পরিবারের ভিতরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চললেও সম্প্রতি তা নতুন মোড় নিয়েছে। কারণ এখানে যে সম্পত্তির অঙ্ক ধরা হচ্ছে তা সত্যি অবিশ্বাস্য, প্রায় 30,000 কোটি টাকা। সঞ্জয় কাপুরের বোন এতদিন পরিবারের বিরোধ নিয়ে নীরব থাকলেও এবার তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন। বক্তব্য, তিনি সম্পূর্ণভাবে নিজের মা রানী কাপুরের পাশে দাঁড়াচ্ছেন। তিনি সোজাসুজি বলেছেন, মায়ের প্রাপ্য নিয়ে কোনো আপোষ করা হবে না। এতদিন যেটা শুধুই পরিবারের মধ্যে চলা টানাপোড়েন ছিল, বোনের এই অবস্থান সেটিকে সরাসরি প্রকাশ্যে নিয়ে এলো। এতে বোঝা যাচ্ছে পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন আর গোপনে আটকে রাখা সম্ভব হচ্ছে না। কাপুর পরিবারের মা রানী কাপুর এই বিশাল অঙ্কের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী বলে দাবি করেছেন। তার বক্তব্য, পরিবারকে এগিয়ে নিয়ে যেতে সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। এখন সম্পত্তি ভাগাভাগি হতে গেলে তার অংশ যেন কেউ হরণ করে নিতে না পারে, সেটাই তিনি নিশ্চিত করতে চাইছেন। অন্যদিকে পরিবারের কয়েকজন সদস্য এই দাবির বিরোধিতা করছেন। ফলে পারিবারিক সম্পর্ক ভেঙে গিয়ে আদালতের দ্বারস্থ হওয়াই এখন একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা বলিউড মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদ আগেই শিরোনামে এসেছিল। করিশ্মার মতো বলিউড তারকার ব্যক্তিগত জীবনে ঘটনা নিয়ে যে মিডিয়া আগ্রহ থাকে তা এমনিতেই প্রচুর। আর সেই সঙ্গে সঞ্জয় কাপুরের পরিবারের সঙ্গে যুক্ত এত বড় অঙ্কের সম্পত্তি বিবাদ খবরটিকে আরও আলোচিত করে তুলেছে। করিশ্মা ও সঞ্জয়ের সম্পর্কে ভাঙন আসার পর থেকে এই পরিবারকে ঘিরে বিতর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার আবার সেই ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। ভারতের মতো দেশে প্রায়শই দেখা যায় বড় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারগুলিতে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন নিয়ে তীব্র টানাপোড়েন তৈরি হয়। একদিকে পারিবারিক সংঘর্ষ, অন্যদিকে আর্থিক স্বার্থ। দুটি সংঘর্ষ ঘটলেই তৈরি হয় বিবাদ। কাপুর পরিবারও সেই একই পথে হাঁটছে। 30,000 কোটি টাকার অঢেল সম্পদ একদিকে তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করেছে, তাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি সেই সম্পদ পরিবারে ভাঙনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এত বড় অঙ্কের সম্পত্তি নিয়ে মামলা সাধারণত দীর্ঘস্থায়ী হয়। উত্তরাধিকারী কারা, কোন নথি বৈধ, কার দাবির পক্ষে প্রমাণ রয়েছে, এইসব নিয়ে শুরু হবে জটিল প্রক্রিয়া। এতে সময় যেমন লাগবে তেমনি পরিবারের অশান্তিও বাড়বে। পরিবারের ভিতরে আপোষ মীমাংসার সম্ভাবনা এখন কার্যত নেই বললেই চলে। ফলে আদালতের রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। এত বিশাল অঙ্কের সম্পত্তি শুধু পরিবারের ভিতরে নয়, কাপুর পরিবারের ব্যবসায়িক স্বার্থও এর সঙ্গে জড়িত। যদিও মামলাটি দীর্ঘস্থায়ী হয়, তবে তার প্রভাব ব্যবসায় পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।